কিছু হলেই বেগম খালেদা জিয়ার নামে দেখা যেত হুকুমের আসামি হিসেবে মামলা হাস্যকর সব হচ্ছে। মামলা, ওরকম মামলা শুরু এবারও হয়েছে আমরা আবার। দেখতে পাচ্ছি যে এই যে মামলার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একের পর এক মামলা হচ্ছে এবং এমনও অনেকে আছে যে ওই মামলার সাথে তার কোনো সম্পৃক্ততা হয়তো বা নাই, কিন্তু তাকে হত্যা মামলা দেওয়া হচ্ছে। পরে তো আসলে শেষ পর্যন্ত তো এই মামলাগুলো কোনো রকম মেরিটে টিকবে না, তখন কি হবে? সেই মানুষটার নামে শুধু নামের মামলা দেওয়া হলো। মেরিটে টিকবে না, এগুলো আদালত এক পর্যায়ে বাতিল করে দেবে। তার আগ পর্যন্ত আদালতের উপরে চাপটা তৈরি হবে না। এমনিতে তো আমাদের আদালত মামলা জর্জরিত, প্রায় 40 লাখ, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত। সেই মামলার সাথে আপনি আরো কয়েক হাজার বা কয়েক লক্ষ মামলা যুক্ত করছেন, তাহলে তো বিচারের গতি, বিচার বিভাগের কাজ, ন্যায় বিচারের কাজ সেটা আরো ধীর গতিতে হবে। এবং আপনি আজকে হত্যাকাণ্ডের শিকার হলেন, 50 বছর পরে রায় দেওয়া হলো এবং ফাঁসি দেওয়া হলো, এই ন্যায় বিচারের কোনো দাম আছে? তো ফলে আপনি যদি বিচার বিভাগকে এই ভুয়া মামলার চাপ থেকে মুক্ত করতে চান, তাহলে অতীতের এই 16 বছর অসংখ্য ভুয়া মামলা দেওয়া হয়েছে, হাস্যকর মামলা দেওয়া হয়েছে, যেই মামলাগুলো আমলে নেওয়ার কথা না আদালত, যেই মামলাগুলো পুলিশ কাজই করার কথা না, সেগুলো রায়ও হয়ে গেছে এবং মৃত মানুষের বিরুদ্ধে রায় হয়েছে। এমন সব ব্যক্তির বিরুদ্ধে এমন সব অপরাধে এমন সব সাজা দেওয়া হয়েছে যেগুলো পাগলও শুনলে হাসবে। তো এখন আমরা দেখছি এই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী বা তাদের যারা আশীর্বাদ পুষ্ট, সমর্থন পুষ্ট বা তাদের সহযোগী ছিল, দালাল ছিল, পদলেহনকারী ছিল, তাদের বিরুদ্ধে কথায় কথায় আপনার হত্যা মামলা দেওয়া হচ্ছে। এখন আপনি যদি হত্যার মামলার কথা চিন্তা করেন, 16 বছরে যারা সরকারের বিরোধী ছিল, রাজনৈতিক দল এবং বিভিন্ন মহল, সরকারের বিরুদ্ধে যারা, তারা বহু রকমের মামলা মোকদ্দমার শিকার হয়েছে। সেগুলোকে আগে আপনি মানে দূর করেন আগে, যে এগুলোর মেরিট কি, আইন কি বলে, আদালত কি বলে, সেগুলো থেকে আপনি একটা চাপমুক্ত করতে পারেন। এখন যে মামলা দেওয়া হচ্ছে, এই 16 বছরে শেখ হাসিনা সরকারের অপরাধ যদি ধরি, রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে অপরাধের কোনো সীমা পরিসীমা নাই। তো সেই জায়গায় আপনি অপরাধের দিক থেকে অগ্রাধিকার দিবেন কোনটা? মানুষ হত্যা। আচ্ছা, এখন যদি আপনি নিকট অতীতে যান, যার দাগ মানুষের মনে এখনো দগদগে, জুলাই হত্যাকাণ্ড যেটাকে বলা হচ্ছে, যেখানে 800, 900, 1000ও বলা হচ্ছে, জাতিসংঘই 650 বলেছে। এই যে শত শত মানুষকে আপনি হত্যা করলেন, তার হুকুমদাতাকে, হুকুমদাতা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি, আরো যারা আছেন এই লাইনে, তারা। ফলে তাদের বিরুদ্ধে এই গণহত্যার মামলাটা দিয়ে শুরু করেন না কেন? এরপরে 16 বছরে কোন কোন হত্যাকাণ্ডের জন্য তারা দায়ী সেটা আপনি করেন। এখন ধরেন এই আন্দোলনের সময় বিচ্ছিন্নভাবে সারা দেশে মানুষ মারা গেছে, কোনো একটি এলাকার কোনো একটি নির্দিষ্ট মামলার জন্য আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছেন, সেখানে তার সংশ্লিষ্টতা প্রমাণ করা খুব কঠিন হবে। কিন্তু এই যে তিনি আদেশ দিয়েছেন সেটা তো স্পষ্ট, সেটা নিশ্চিত করতে হবে। ফলে এরকম কথায় কথায় হত্যা মামলা এবং অসংখ্য মামলা সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার মাধ্যমে আমি তো মনে করি যে তাদের যে আসল অপরাধ এটাই আড়াল হয়ে যাচ্ছে।